গত শুক্রবার মেদিনীপুর কলেজিয়েট মাঠে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল সভা। 2026-এর নির্বাচনের আগে এই সভা ছিল তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সভা শেষ হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় অভিষেকের একটি বিশেষ মন্তব্য নিয়ে। কি এমন বললেন তিনি, জানিয়ে নেটপাড়ায় হাসির রোল এবং সমালোচনার ঝড়। রাজা রামমোহন রায় এবং সতীদাহ প্রথা নিয়ে অভিষেকের মন্তব্য কি নিছকই স্লিপ অফ টাং, নাকি ইতিহাসের ভুল ব্যাখ্যা? আজকের ভিডিওতে আমরা জানব সেই ভাইরাল বিতর্কের আসল সত্য এবং বিজেপি বিধায়ক হিরণকে নিয়ে অভিষেকের বিস্ফোরক দাবির খুঁটিনাটি। বন্ধুরা, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিষেকের ইতিহাসের ব্যাখ্যা। মেদিনীপুরের সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এবং বাঙালি মনীষীদের অবদান তুলে ধরতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সতীদাহ প্রথা নিয়ে একটি মন্তব্য করেন। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে তিনি বলছেন, রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। ব্যাস, এই লাইনটি ভাইরাল হতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়ে এসেছি, সতীদাহ প্রথায় স্বামীর মৃত্যুতে স্ত্রীকে বা বিধবাকে জোর করে চিতায় তোলা হতো, কিন্তু অভিষেকের মন্তব্যে উল্টোটা শোনা যাওয়ায়, অর্থাৎ মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হতো। এটা শুনে অনেকেই হতবাক। বিরোধীরা এটাকে ইতিহাসের অজ্ঞতা বলে কটাক্ষ করছেন। আবার তৃণমূল সমর্থকদের মতে এটি নিতান্তই বক্তৃতার ফ্লোতে বলা একটি অনিচ্ছাকৃত ভুল বা স্লিপ অফ টাং। শুধু সতীদাহ বিতর্কই নয়, শুক্রবারের সভায় রাজনীতির ময়দানেও বড় বোমা ফাটিয়েছেন অভিষেক। তিনি সরাসরি দাবি করেছেন যে মেদিনীপুরের দুইজন বিজেপি বিধায়ক নাকি তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে আছেন। কারো নাম না নিলেও তিনি স্পষ্ট ইঙ্গিত দেন এবং বলেন, আমি দরজা বন্ধ করে রেখেছি, আমি দরজা খুললে বিজেপি দলটা উঠে যাবে। বিশেষ করে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, অজিত মাইতির সঙ্গে হিরণ তার অফিসে দেখা করতে এসেছিলেন। যদিও হিরণ চট্টোপাধ্যায় বা বিজেপি নেতৃত্ব এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এবং উল্টে অভিষেককেই কটাক্ষ করেছেন। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সত্যিই কি তলে তলে যোগাযোগ রাখছেন গেরুয়া শিবিরের নেতারা? সব মিলিয়ে মেদিনীপুরের সভা থেকে 2026-এর নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্র বঞ্চনা, অন্যদিকে সিপিএম বিজেপির আঁতাত, সবকিছু ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং অভিষেকের সতীদাহ মন্তব্য এবং দরজা বন্ধ রাখার হুঁশিয়ারি। আপনার কি মনে হয়, সতীদাহ প্রথা নিয়ে অভিষেকের এই মন্তব্য কি শুধুই মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা, নাকি রাজনৈতিকদের ইতিহাস সচেতনতা আরও বাড়ানো দরকার? আর হিরণকে নিয়ে অভিষেকের দাবি কি সত্যি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।